চুক্তির শর্ত অপ্রকাশিত রেখে বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া প্রশ্নবোধক সিদ্ধান্ত কথা বলেছেন সিপিডির সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরো বলেন, বন্দর আধুনিকায়নে বিদেশি বিনিয়োগ আনতে হবে, তবে সেটি তড়িঘড়ি করে নয়। এখানে রাজনৈতিক সম্পৃক্ততার অনুপস্থিতি রয়েছে, যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। রাজধানী ERF মিলনায়তনে অর্থনৈতিক সাংবাদিকতা বিষয়ে বই প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরো বলেন, রাজনৈতিক উত্তরণ যাতে অর্থনৈতিক উত্তরণকে বাধাগ্রস্ত না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় সাবেক সচিব ফারুক আহমেদ বলেন, চট্টগ্রাম, লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে তাড়াহুড়ো করা হয়নি। প্রক্রিয়া চলছিল 4 বছর ধরে। এতে দীর্ঘমেয়াদী লাভবান হবে বাংলাদেশি। তবে বিষয়টি তুলে ধরতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে বন্দর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে হবে, এর কোনো ব্যত্যয় নাই। আমার কারিগরি প্রযুক্তি এবং বিদেশি বিনিয়োগের এখানে প্রয়োজন আছে, এই ব্যাপারে কোনো অসুবিধার কিছু নাই। কিন্তু সেই বিনিয়োগ 13 দিনের মধ্যে আনতে হবে এইটা মনে করি না। ওই বিনিয়োগ আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিয়ে আনতে হবে এটাও মনে করি না।